আমার ভাই বাবারা, আপনাদের কদমে আমি খুরশিদ রাজার একটা আরজি। কেউ যদি বলে আমার নবী কোনো কিছু জানে না, বুখারীর মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীর হাদিস বলছে আমার নবী বলে আমি এমন একজন রাসূল। এরে সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো আমি রাসূলুল্লাহ যখন আমি নামাজে দাঁড়াই তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকে দেখতে পাই? ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি আমি রাসূলুল্লাহ তোমাদের রুকু দেখতে পাই, তোমাদের ভিতরে খুশু কি চলছে না চলছে সকল কিছু আমি রাসূল দেখতে পাই। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী আমাকে দেখছে। কথা বলেন ঠিক কি না? আমাদের মিলাদুন নবীর ব্যাপারে আমার নবীর কাছে খবর আছে কি নাই? এই মাহফিলের ব্যাপারে খবর আছে কি নাই? কাদের কাদের কাছে নবীর আমাদের এই মাহফিল দেখছে, যাদের আকীদা দেখছে তারা দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবারা, সময় একটু নিচ্ছি, আমি আলোচনা গোছাই ফেলতেছি, কারণ আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যদিও বা 1 ঘন্টা সময় দিছে, 1 ঘন্টা সময় পাবো না, হুজুরে রেখে আলোচনা করার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাই বাবারা, হযরত ওসমান বিন নুরাইন ডাক দিয়ে বলে এ জগতের মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, অনেক রকমের শত্রুতামি শুরু হয়েছে। এক পর্যায়ে হযরত ওসমান বিন নুরাইন এর ঘরটা পুরোপুরি ঘেরাও করা হয়েছে। আমরা জানি ইমাম হুসাইনকে খুব মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে। ইমামে হুসাইনের শহীদ যেটা, ত্যাগ যেটা, সেটা অন্য কারোর সাথে কখনো তুলনা করা যাবে? জোরে বলেন যাবে না। কিন্তু হযরত ওসমান বিন নুরাইন শহীদ হয়েছে, কিভাবে হয়েছে সেটা অনেকে জানে, অনেকে জানে না। আমার ভাই বাবারা, হযরত ওসমান বিন নুরাইনের পুরা ঘরটাকে ঘেরাও করা হয়েছে। অনেকগুলা মুনাফিককে একসাথে করে ঘরটা ঘেরাও করা হয়েছে। ঘরটা ঘেরাও করার পরে হযরত ওসমান বিন নুরাইনকে ডাক দিয়ে বলে ওসমান তুমি ঘর থেকে বের হইও না। বলে কেন? বলে আমাকে চিনো? এই হাত দিয়ে আমি রাসূলুল্লাহকে কতবার আমি রাসূলুল্লাহকে পানি খেয়ে খাওয়াইয়েছি, আমি আমার মদিনার নবী রাসূলুল্লাহকে কতবার খানা দিয়েছি। এ শুনো মুনাফিকরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন রাসূলুল্লাহর দাওয়াত দিচ্ছি, এমন রাসূলুল্লাহর দাওয়াত দিচ্ছি। আমার নবী আমাকে ওসিয়ত করে গিয়েছে, আমার নবী বলেছে তুমি উসমানের জন্য যেন আমার ইসলাম ধর্মে এরকম কোনো প্রকার রক্তাক্ত হয়, কোনো প্রকার দ্বিখণ্ডিত হয়, এরকম দুর্ঘটনা যেতে না হয়। আবার ওসমান বিন নুরাইন এভাবে করে নিজের জীবনকে গুছিয়েছেন, কখনো কারোর সাথে মুখ কালাকালি করে নাই, কথা কাটাকাটি করে নাই। এভাবে করতে করতে হযরত ওসমান বিন নুরাইনকে বলেছেন তুমি ঘর থেকে বের হইও না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে জানলা টুকুর খুলে ডাক দিয়ে বলে এ ভাই, এখানে কি আলী আছে? আলীকে একটু ডেকে দাও না, আমি আলীকে দেখি না অনেক দিন হয়েছে। আমার ঘরে পানি নাই, আমার ঘরে খানা নাই, একটু করে আমাকে আলীর সন্ধান দাও। আলী কি এখানে উপস্থিত আছে? সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, হযরত ওসমান ডাক দিয়ে বলে আলী আছে? বলে এই তুমি কোনো কথা বলবা না, জানলা বন্ধ করে দাও, এখানে কোনো আলী নাই, এখানে কেউ নাই, তুমি জানলা বন্ধ করে দাও। এই অবস্থার মধ্যে হযরত ওসমান বিন নুরাইন এই দিন কাটতে লাগলো। হযরত ওসমান বিন নুরাইন না খেয়ে পানি না ছাড়া রোজা রাখতে 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 40 দিন হয়ে যাবে। সমত অবস্থার মধ্যে আমার ওসমান কোরআন শরীফ পড়তে 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 নামাজ পড়তে পড়তে হঠাৎ করে চোখটুকু লেগে এসেছে। ওসমান স্বপ্নের মধ্যে দেখে আমার নবী উসমানের স্বপ্নের মধ্যে আগমন হয়ে গেছে। একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। যারা নবীকে দেখতে চান তারা বলেন, যারা দেখতে চান না তারা বলিয়েন না। যারা রাসূলুল্লাহকে দেখতে চান দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদেরকে শীতে কখনো দুর্বল করতে পারবে? দুনিয়ার কোন শক্তি দুর্বল করতে পারবে? আমাদের জীবন মুস্তফার জন্য কোরবান করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে মারহাবা।
আমার ভাই বাবারা দ্রুত দায়িত্ব হচ্ছে। আমার ভাই বাবারা ওসমান জিন্নুরাইন চোখের বাড়ি ছেড়ে ছেড়ে স্বপ্নে ঘুমাইলো। হঠাৎ করে ক্লান্ত, তো পানি নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত হয়ে গেল। একটু করে যখন নিদ্রা লেগে আসছে, রাসূলুল্লাহ আমার ওসমানের স্বপ্নের মধ্যে এসে বলে, ওসমান, এরে ওসমান, তুমি চিন্তা কেন করছো? তুমি কেন টেনশন করছো? তোমার কোনো চিন্তা নাই। আমি রাসূলুল্লাহ জানি তুমি রোজা রেখেছো। এ ওসমান, বলেন আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? এটা কথা বলে না, জানে কি জানে না? তাহলে আমার সাথে একটা হাদিস পড়েন, পড়তে পারবেন? জোরে বলেন, পারবেন? সবাই মহব্বতের আওয়াজে বলেন ক্বালা, আরো জোরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই পড়িয়েন না, যারা মনে করেন আপনাকে গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে এতারা পড়েন। সবাই পড়লে ঝামেলা, বিরিয়ানি শর্ট করে যাবো, মানুষ বেশি হয়ে যাবো। জাগো মনে করেন যে আপনাকে জবানে গুনাহ আছে, বলেন আমাদের জবানে গুনাহ আছে কি নাই? আমরা হুদাও মানুষের গালাগালি করি কি করি না? জোরে কয় না, করি কি করি না? যারা মনে করেন আপনাদের জবানে গুনাহ আছে তারা পড়েন, যারা জবানে গুনাহ নাই তারা তো আল্লাহর ওলি, তারা পড়ার দরকার নাই। বলেন ক্বালা, এই আওয়াজে মানি না, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারাআ জহরি। উচ্চারণ মারহাবা, বড় করে সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, আপনাদের কদমে আমি খুরশিদ রেজার একটা আরজি। কেউ যদি বলে আমার নবী কোনো কিছু জানে না, বুখারীর মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীর হাদিস বলছে আমার নবী বলে আমি এমন একজন রাসূল। এরে সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করো আমি রাসূলুল্লাহ যখন আমি নামাজে দাঁড়াই, তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকে দেখতে পাই? ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি আমি রাসূলুল্লাহ তোমাদের রুকু দেখতে পাই, তোমাদের ভিতরে খুশু কি চলছে না চলছে সকল কিছু আমি রাসূল দেখতে পাই। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বলেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী আমাকে দেখছে। কথা বলেন ঠিক কি না? আমাদের মিলাদুন নবীর ব্যাপারে আমার নবীর কাছে খবর আছে কি নাই? এই মাহফিলের ব্যাপারে খবর আছে কি নাই? কাদের কাদের কাছে নবীর আমাদের এই মাহফিল দেখছে, যাদের আকীদা দেখছে তারা দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার সাথে একটা গজল পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে, আমরা তো পারেন সুবহানাল্লাহ কোন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলেন। গজল পড়ার সময় দূরে চলে যাচ্ছি। আমার ভাই বাবারা, হযরত ওসমান জিন্নুরাইন ডাক দিয়া বলে, আমার নবীর স্বপ্নের ঘরের মধ্যে ডাক দিয়া বলে, এ ওসমান, শুনে রাখো, শুনে রাখো, শুধু আমি আসি নাই, তোমার স্বপ্নে সিদ্দিক আকবর ওমর উপস্থিত। সুবহানাল্লাহ। এ ওসমান, তুমি চিন্তা করিও না, একটু পরেই তুমি শহীদ হবা। সর্বপ্রথম তোমার রক্তের ফোঁটা যে কোরআনের আয়াতে পড়বে, সেই কোরআনের আয়াতের তাফসীর হলো, ওসমান শুনে রাখো, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমার বিচার করার জন্য কে যথেষ্ট? কোরআন বলছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। কেউ যদি আর ক্ষেত্রে আইল বাকিটা সামনের দিকে এত কোবালায়, তো হাতের জন্য আর বিচার করার দরকার নাই। কেউ যদি আজ জমি দখল করে থাকে, বলেন এরকম ফজরের নামাজ পড়ি আই সুন্দর মতো আরেকজনের আইলে কূপ দেয়, যে এরকম মানুষ আসেনি এই দেশে? এটা কথা কয় না, আসেনি? ওমা মুরব্বী হজ করি আইছে, হাতে কয় এক হাত এক আঙ্গুল যাইবে, অসুবিধা নাই। মনে রাখবেন আপনাদের গ্রাম্য ভাষা কি জানেন নি? খেতে শাক খেতে ভাঙে, আইলে উঠায় ভাঙে না। কারণ কইলো আইলের মাটি এইদিকে ফইতে পারে। এরা কথা কয় না কা? আমনে মানুষের উপরে জুলুম করবেন, আমনের উপর কে করব? আয় কইছি না আল্লাহ কইছে?
আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি আমাদেরকে কেমনে সৃষ্টি করছেন? আল্লাহ কোরআন বলছে, কোরআনে আল্লাহ বলছে খুলিকাল ইনসানু দাঈফা। কি কইছে? দাঈফা। আল্লাহ বলে হাবিব আমি আমার বান্দাদেরকে দুর্বল করে সৃষ্টি করছি। আমনে কি শক্তিশালী নি? তা আমনে কোন যে আমি হেসাকালের অমুক, আমি হেসাকালের তুমুক, ভাই তুই কবরে যা, তোর বাস রেডি আছে, কথা কোন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বলছে আমি দুর্বল, আপনি বলেন আপনি সবল। না না, মিথ্যা কথা। আপনি মরা দেরি, আপনার পিছে সুন্দর মতে মারতে, আপনাকে শাস্তি দিতে 2 মিনিট লাগবে। এজন্য আল্লামা রুমি বলছে মস্তবিতে, আমি আমার দেহকে কষ্ট দিয়েছি কবরে শান্তি থাকার জন্য, আর তোমরা দেহকে শান্তি দাও কবরের রূহকে ফিরে খাওয়ানোর জন্য। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এজন্য আল্লামা রুমির চিন্তা ভাবনা আমাদের দরকার আছে কি নাই? চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখা দরকার আছে কি নাই? তিনি বলেছে আমি আমার কবরে আমার দেহকে, আমার রূহকে শান্তি রাখার জন্য দুনিয়াতে আমি আমার দেহকে কষ্ট দিয়েছি। কেমনে? ছুরি দিয়ে আঘাত করছে না নামাজ পড়ে পড়ে আল্লাহরে কইছে। কি করি অনা খেতে ঘুম যায়, ফজরের আজান হুজুরে দেয়, ইমাম সাহেব আছে ফজরের সময় শুধু মুসল্লি ছাড়া আর কেউ পাওয়া, শুধু ইমাম এবং মুয়াজ্জিন ছাড়া আর কেউ পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়? আর কিছু ঠুনটুন্ডা মুরব্বী জীবন একটি হারানো লাড়ি বদ্দি যায়। আল্লাহ মুরব্বীকে যারা ফজরের নামাজ পড়ে, আল্লাহ মুরব্বীদের হায়াতে বরকত দেয়। এগুনে মসজিদে সুন্দর। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাই বাবারা, হযরত ওসমান বিন নুরাইনের হঠাৎ স্বপ্নে ভাঙলো। স্বপ্ন ভাঙার পরে হযরত ওসমান ডাক দিয়ে বলে, এই জগতের মানুষেরা শুনে রাখো, কেউ কি আছো আমি ওসমানের ঘরে একটু পানি দিবা? খুদার কসম আমার তৃষ্ণার্ত আমি সহ্য করতে পারছি না। এ দুনিয়াবাসী, তোমরা কত আরাম আয়েশে থাকো, তোমরা কত আরাম আয়েশে থাকো। যাদের জন্য ইসলাম পেয়েছি তারা কিন্তু সহজে আরামে ছিল না, তারা খুব কষ্ট ছিল। কত সুন্দর সুন্দর পোশাক আমরা পরি, ওনারা কখনো ভালো পোশাক পাই নাই, ছিল পড়লে পারতো কিন্তু পরে নাই। আমার ভাই বাবারা, দুনিয়াবি কত রং তামাশার জন্য তোমরা টাকা খরচ করো। এই মাহফিল করতে গিয়ে কতবার মানুষের কাছে হাত পাততে হয়েছে, সে দিবে 10 টাকা, কথা শুনিয়েছে 150 টাকার। কথা কয় টাকা দিব কটিয়া, হাতে কথা শুনেছে 150 টিয়া। কথা কর ঠিক কিনা? তোরা মাইজভান্ডারির মাহফিল করস, তোরা এই মাহফিল করস, সেই মাহফিল করস, কিন্তু আমার বাবার ভাইয়েরা যারা টাকা ওই মাহফিলে শরীক হয়েছে, বলেন তার কপাল চাঁদ কপাল নাকি খারাপ কপাল? সাত কপাল কা? এই মাহফিল একজন আল্লাহর ওলির, যিনি এসেছেন তিনিও আল্লাহর ওলির আওলাদ, যিনি এসে চলে গেছেন তিনিও আল্লাহর ওলির আওলাদ, আর আয় তো কোনো মতে গুনাহগার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা, হযরত ওসমান বিন নুরাইন ডাক দিয়া বলেন, ও জগতের মানুষেরা, আমাকে একটু পানি দাও। শুনে রাখো, শুনে রাখো, আমার নবী আমাকে স্বপ্নে চোখে দেখা দিয়েছে, আমাকে বলেছে এরকম করে আমার প্রথম রক্তের ফোঁটা পড়বে। অনেক লম্বা ওয়াকিয়া, সংক্ষিপ্ত করছি। আমার রক্তের ফোঁটা সর্বপ্রথম কোরআনের আয়াতের এটার মধ্যে পড়বে। এভাবে করতে করতে কেউ কারো সাড়া দেয় না। হযরত ওসমানের ঘরের ভিতরে সুন্দর মতে জানালাটা বন্ধ করে পিছন দিক থেকে ঢুকে একজনের দাড়ির মধ্যে ধরেছে, ধরে ডাক দিয়ে বলে, এই ওসমান, তুমি কোন ধর্মের মধ্যে আসো? বলে আমি মুহাম্মাদিয়া ধর্মের মধ্যে আসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে বলতে বলতে হযরত ওসমান বিন নুরাইনের চেহারা আপনার গালের মধ্যে এমন ভাবে একটা থাপ্পড় মারলো। হযরত ওসমান বিন নুরাইন রোজা অবস্থার মধ্যে হযরত ওসমান বিন নুরাইন ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, তোমার জন্য আমার নবী দোয়া করেছে, তুমি কেমনে এরকম করলা, এরকম কেমনে করছো? একথা বলার সাথে সাথে যে আমার ওসমানকে ধরেছে সে ছেড়ে দিয়েছে, আল্লাহর ভয় তার মধ্যে এসেছে। সে বলছে, ভাই এই ওসমানকে মারিও না, এই ওসমানকে মারলে মদিনা তৈয়বার মধ্যে যে ফেরেশতারা আসে, মদিনা তৈয়বাকে যে হেফাজত করছে, সেই ফেরেশতারা আর থাকবে না। কে শুনে কার কথা? সুরে কখনো ধর্মের কথা শুনে? জোরে বলেন শুনে? এই অবস্থার মধ্যে একজন এমন ভাবে একটা ছুরি আঘাত করলো, আঘাত করার পরে হযরত ওসমানের হাতের মধ্যে পড়লো রক্তের ফোঁটা।
হযরত উসমানের রক্তের ফোঁটা গিয়ে আল্লাহর কোরআনের মধ্যে পড়লো। আর সেই কোরআনের আয়াতের মধ্যে হযরত উসমান চোখ দিয়ে দেখে ওই আয়াতটা কোন আয়াত? বলে ফাসায়াকফিকাহুমুল্লাহ। ওই আয়াতের মধ্যে পড়ার সাথে সাথে উসমান ডাক দিয়া বলে আল্লাহু আকবার, বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ডাক দিয়া বলে, এ শোনো শোনো, তোমরা চিন্তা করিও না, তোমরা যদি আমাকে শহীদ করো, শুনে রাখো আমি এখন এখান থেকে বিদায় হওয়ার পরে আমার রাসূলের সাথে আমি সুন্দর মতো ইফতার করব হাউজে কাউসারের পানি দিয়ে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উসমান ডাক দিয়া বলে, শোনো শোনো, কে কার কথা শুনে? বিশ্বাস করেন উসমান চোখের পানি চাইরা দিয়া বলে, এই তোরা এরকম কাজ করিস না, এরকম কাজ করিস না। কে কার কথা শুনে? হযরত উসমানের গলার মধ্যে এমন ভাবে আঘাত করলো, গলা এমন ভাবে গর্দান থেকে গলা আলাদা হলো, মাথাটুকু আলাদা, গেড়ি থেকে মাথাটুকু আলাদা হয়ে গেল। ওই মুখ থেকে, উসমানের মুখ থেকে কালিমায়ে শাহাদাত পড়ছে। আমরাও কালিমা শাহাদাত পড়তে চাই কি চাই না? একটু বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ওসমান শহীদ হলো। আমার বাবারা ভাইরা, এই রাসূল পাকের জন্য যিনি তার জীবনকে কুরবান করেছেন, যিনি তার যৌবনকে কুরবান করেছেন, যিনি যার সম্পদকে কুরবান করেছেন, তিনি হলো হযরত ওসমান। বলেন আমরাও মদিনার নবীর প্রেমে পড়ে, মদিনার নবীর নাম শুনে আমরাও আমাদের এই মাহফিলে নিজেদের অর্থ দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা দিয়ে আমরাও সুন্দর করতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আগামী বছর মাহফিলটা আরো জাঁকজমক হোক। কারা কারা চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর দেন একজনে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক দেরি করে ফেলেছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আলোচনা করার কোনো দরকার ছিল না, তারপরে করে ফেলেছি। আলোচনাটা ধরেছি, না শেষ করলেও আবার বুঝবেন না আপনারা, যেহেতু প্রথমবার দ্বিতীয়বার মনে আমি এখানে আলোচনা করছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই মাহফিলটাকে সবসময় প্রতি বছর করতে পারে মতো এই কমিটিকে সেই তৌফিক নসিব করুক, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।